এখন আমাদের ধারাবাহিক রুহানি অনুষ্ঠানে কিছু আলোচনা করা হইবে সিরাতাল মুস্তাকিমের আরো এক তথ্য সম্পর্কে। এবং আজকের পর্বে উক্ত উল্লেখকৃত সেই তথ্য হইল, আমাদের নাজাত প্রাপ্তর জন্য আমরা কার পাইরবি করিব তাহার সঠিক পরিচয় সম্পর্কে আমাদের আজকের পর্বে দলিল প্রমাণ সহ আধ্যাত্মিক দৃষ্টি অনুসারে এবং দেহতত্ত্বের হিসাব অনুযায়ী কিছু আলোচনা করা হইবে। কারণ উক্ত উল্লেখকৃত সেই মহাকঠিন রুহানি বিষয়কে যদি সঠিকভাবে উপলব্ধি করা যায়, তবে বর্তমান জামানার প্রত্যেক মানব গোষ্ঠীর নাজাত প্রাপ্তর জন্য তাহারা কার পাইরবি করিবে তাহার সঠিক পরিচয় সহ সিরাতাল মুস্তাকিমের হাকিকত সম্পর্কে আরো বহু এলেম অর্জন করার জন্য জামানার প্রত্যেক ব্যক্তি সঠিক রুহানি হিসাব অনুযায়ী এবং বাতিনি তালিম অনুসারে আরো বহু এলেম অবশ্যই অর্জন করিবে ইনশাল্লাহ তাআলা। কারণ উক্ত পাইরবি সম্পর্কে সেই মহান আল্লাহ পাক সিরাতাল মুস্তাকিমের প্রমাণ সহ সঠিক রুহানি তালিম অনুযায়ী বাতিনি রাস্তাকে ইশারা করিয়া দেহ তত্ত্বের যুক্তি অনুসারে এবং ইলমে তাসাব মতে তিনি খোদ ইরশাদ ফরমায়া, ওয়ালা তুতে মান আগ ফালনা কলবাহু আন যিকরিনা। অর্থাৎ সূরা কাফের 28 নম্বর আয়াতে সেই মহান বারে এলাহি দুনিয়ার প্রত্যেক ব্যক্তিগুণকে তিনি ইরশাদ ফরমায়া, যাহাদের দিল কিংবা কলব আমার জিকির হইতে সম্পূর্ণরূপে গাফিল রয়েছে, তোমরা তাহাদের কোনো সময় পাইরবি করিবা না। যার কারণে উক্ত পাইরবির হাকিকত সম্পর্কে সেই মহান নবী পাক সালাতুস সালাম তাহার সেই মহা অসীম জবান মুবারকে তিনিও দুনিয়ার প্রত্যেক মানব গোষ্ঠীগুণকে সঠিক রুহানি হিসাব অনুযায়ী সিরাতাল মুস্তাকিমের প্রমাণ সহ বাতিনি রাস্তাকে ইশারা করিয়া প্রত্যেক ব্যক্তিগুণকে তিনি এক হাদিসে ইরশাদে ইগ্রামিন ফরমায়া, ইত্তাকু আলেমুজ জাহেল। অর্থাৎ তিনি ফরমায়া, জাহেল আলেম থেকে তোমরা অনেক দূরে থাকিবা এবং তাহাদের ভয় করি। এই হাদিস সরকারে দু আলম যে সময় ইগ্রামিন ফরমায়া, সারে সাহাবা একরাম তাহার নিকট ফরিয়াদ ফরমায়া, ইয়া রাসূলুল্লাহ, আলেম আবার জাহেল কিভাবে? আলেম তো শিক্ষিত মানুষ, এরা জাহেল তো হতে পারে না, এরা কিভাবে জাহেল হবে? তখন সরকারে দু আলম পরিষ্কার ভাবে আরো ও ইরশাদ ফরমায়া, আলেমুল লিসান ওয়া জাহিলুল কলব। অর্থাৎ তিনি ফরমায়া যে বেটা, আলেম জাহেল হচ্ছে তাহারাই যাহাদের দিল সিয়া অর্থাৎ কালো হইয়া গিয়াছে, যাহাদের দিল মূর্খ, তাহাদের দিল কোন আল্লাহ পাকে জিকির করে না, তাহারাই হইল জাহেল। হয়তো তোমরা মনে করো যে যারা আনপড়া আঙ্গুটা সাহেব পড়ালেখা জানে না এরা জাহেল, এরা আসলে জাহেল না। আসল জাহেল হইল তাহারাই যাহাদের জবানে কেবল ইলম আর দিল মূর্খ। কারণ ওই দিলের মধ্যে শয়তান প্রবেশ করিয়া ওদের দিলকে সম্পূর্ণরূপে জাহেল বানাইয়া দিয়াছে, যে কারণে তাহারা জাহেল হয়েছে। তাহারা তো আসলে জাহেল না, কিন্তু শয়তান তার প্ল্যান প্রোগ্রামের মাধ্যমে, তাহার খলিফার মাধ্যমে প্ল্যান প্রোগ্রাম দ্বারায় তাহার খলিফার মাধ্যমে তাহাদেরকে জাহেল বানাইয়া দিয়েছে। তারা যে জাহেল একথা তারা নিজেরাও জানে না,
কারণ তাহাদের সেই মহান আল্লাহ রাব্বুল আলামিন ইজ্জতের হাকিকি এলেম এবং হক রাস্তা সম্পর্কে তাহাদের কোনো খবর নেই। কি জন্য নেই? তাহাদের দিলের মধ্যে শয়তান প্রবেশ করিয়া তাহাদের দিলকে সম্পূর্ণরূপে কুমন্ত্রণা দ্বারায় গোমরাহ করিয়া দিয়েছে। তাহারা সবসময় বিভিন্ন তাহাদের সারে চিন্তা ভাবনা সব ওই মানে পথভ্রষ্ট রাস্তার দিকে। তারা সঠিক এলেম সম্পর্কে কোনো খবর নেই। কারণ কি, ও দিলের মধ্যে তো মাল বসিয়ে দিয়ে না। তাই তিনি এই আয়াতে পরিষ্কার ফরমায়া মান আগ ফাল না, কারণ ওদের মনের মধ্যে সবসময় জন্য নার, নূরের তো বলাই হয়নি ওখানে, ওখানে কেবল নার নার। কারণ শয়তানের খোরাক হইল নার, আর ওই নারের চিন্তা ভাবনা, নারী চিন্তা ভাবনা তাদের মধ্যে সবসময় ঢুকাতে আছে। আগ আগ মানে নার, আগুনকে আগ বলা হয়েছে। এখন এই যে ব্যাপারটা, এখন এখানে পরিষ্কার কোরআন এবং হাদিস সাক্ষী দিচ্ছে, বা আমরা পরিষ্কার প্রমাণ পাচ্ছি আল্লাহ এবং তাহার সেই মহা নবী পাক সালাতুসালাম, আল্লাহ এবং তাহার সেই মহান নবী পাক সালাতুসালাম আমাদের ডিটেকশন দিচ্ছে যে তোমরা সেই ব্যক্তিকে পাইরবি করিবে যাহাদের দিল কিংবা কলব সেই মহান আল্লাহ পাকের জিকির করিতে শিখিয়াছে, যার কমসে কম এই ব্যক্তিদের পাইরবি করবে। তখন তোমরা মুক্তি কি নাজাত কি জান্নাত সম্পর্কে কিছুটা আশা করিতে পারিবে। নচেত অন্য কোনো ব্যক্তির পাইরবি করিয়া তোমরা কোনো ফল পাবা না। কারণ কি, আসলে ব্যাপার হয়েছে এখানে এই যে গুমরাহর ব্যাপারটা, সূরা ইউনূসের 10 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ইজ্জত ইরশাদ ফরমায়া যে লতিফায়ে নফস অর্থাৎ নফসে আম্মারা মানব গোষ্ঠীগুণকে জোরপূর্বক অন্যায় কাজে সামিল করে, এবং এই যে অন্যায় নাজায়েজ কাজকে সে পরিষ্কারভাবে জায়েজ করিয়া করায়। যদি কোনো ব্যক্তি বুঝতে পারে যে আমি যে কাজটা করতেছি এটা হচ্ছে নাজায়েজ কাজ, এই অন্যায় কাজ, এই জুলুম আছে, সে করবে না কোনো সময় জন্য। কেন করবে না? সে তো বুঝতে পারছে না যে এটা জুলুম, কিন্তু তার বোঝার কোনো শক্তি রাখবে না, তার বুদ্ধি ভ্রষ্ট করে দেয় কোন লতিফায় নফস। আর নফসে আম্মারার কাজই। এখন এই তো গেলে একটা প্রবলেম, এখানে আরো বিভিন্ন প্রবলেম আছে যেগুলো আমরা যদি জাস্টিফাই করি ভালোভাবে যে নফস আমাদের কোন কায়দায় কিভাবে কি করতেছে। কারণ এখানে মূল কথা হইল এই যে লতিফায় নফস, হইল জাতে জিন। এখানে আমি দেখো, এর আগে আমি বহুতবার বলেছি যে বহু ভিডিওতে আমার এই কথা বলা আছে এবং আজকেও বলতেছি, 4 জন জিনের রুহুকে আল্লাহ রাব্বুল আলামিন ইজ্জত ফানুজ করিয়া মানব দেহর লতিফায় নফস বানাইছে, আর 4 জন ফেরেশতার রুহুকে পরিষ্কার ভাবে ফানুজ করিয়া মানব দেহর লতিফায় কলব বানানো হয়েছে। কিন্তু এখানে দুঃখের বিষয় একটা, বিভিন্ন জায়গায় তরিকাপন্থী লোকের মুখে শোনা যায় যে এই লতিফায় কলব হইল একটা গোশের টুকরো। নাউযুবিল্লাহ মিন যালিক। ভাই, লতিফায় কলব যদি গোশের টুকরা হয় তাহলে ফেরেশতা কি মাথার মুন্ড? কথা তো এইটাই বোঝায় না। এখন এই সমস্ত আহাম্মকি কথাবার্তা, তরিকাপন্থী লোকদের এই অবস্থা। এখানে সাধারণ লোকের কথা না, এটা যারা শরিয়াত মানে না, শরিয়াতের তরিকাত মানে না, শরিয়াতের মধ্যে চলে, তরিকা সম্পর্কে তারা ধার ধারে না, তরিকাকে গ্রাহ্য করে না, আমি তাদের কথা বলছি না। আমি এ কথা বলছি যারা তরিকাপন্থী লোক, যারা বড় বড় দরবার খুলে বসে আছে, বিশাল বড় হুজরানে বসে আছে, লাখো মুরিদ, তার গদি নিশিন পীর, পীর, 14 গোষ্ঠীর পীর, পাতানি কত পীর, এইসব পীরদের মুখে এই কথা শোনা যায় যে লতিফায় কলব হইল গোশের টুকরা। কারণ রুহানিগত ব্যাপারে তাদের তো কোনো খোদাকি আসতে কোনো এলেমে মোটেও নেই। তাদের মধ্যে রুহানি বিষয় যদি একটা বোম মারা হয় তারা কিছু বলতে পারবে না। তাদের কাছে যদি জিজ্ঞাসা করা হয় যে আপনাদের নিজেদের মধ্যে কতগুলো রুহ আছে, সে জানি না। মেন ব্যাপার হইলো এই যে দিল কিভাবে সিয়া হয়, কিভাবে কালো হয়, এটা আমাদের জানার দরকার।
হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে এই হাদিসে পারবে ইত্তাকু আলিমুল জাহেল, আলিমুল লিসান ও জাহিলুল কলব। তো কলব কিভাবে কলব মানে জাহেল হয়, সিয়া হয়, কালো হয়, এটার মধ্যে জানার বিষয় আছে। কারণ আমাদের মানব দেহর যে দিলকে যখন প্রতিষ্ঠিত করা হয়েছে, মানব দেহকে যে সময় রেডি করা হয়েছে 3টে আরজি রুহুর মাধ্যমে, এবং এই 3 আরজি রুহুর মধ্যে একটা হইলো কি জামাদি, নাবাতি এবং হাইমানি। এই 3 আরজি রুহুর মাধ্যমে দিলকে যে সময় প্রতিষ্ঠিত করা হয়েছে, ওই সময় দিলে কোনো দাগ ধাব্বা কিছু ছিলই না, দিল একদম ফ্রেশ ফ্রেশ ছিল। কথা বোঝা গেছে? কিন্তু এখানে হুজুর পাক একটা হাদিসে ফরমায় যে কোনো ব্যক্তি যখন অন্যায় কাজ করে অর্থাৎ বদি করে, তখন এই যে আমাদের মধ্যে যে ক্রাবিন আর কাতিবিন দুই ধারে বসে আছে না, একজন নেকি আর একজন বদি লেখে, একজন ফেরেশতা এই বদি লেখা যে কি করে, ও দিলের পরে একটা কালো টিক দেয়, আর যে মতলব আরেকজন যে যারা নেকি রেখে যে ফেরেশতা, ও কি করে, এটা মানে ওই কালো টিকটা মানে ডিলিট করে। যেই নাকি কাজ করে সে ও টিকটা ডিলিট করে মানে মুছে দেয়। এখন দেখা গেল আমরা যদি ইনকেস খোদা না খাস্তা আমাদের যখন ওই মানে বদির ভাগ বেশি হতে থাকে, তা ডেলি কালো টিক বারবার লাগতে থাকে, তো ওই বারবার টিক লাগতে 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 দিল একদম কালো সিয়া হয়। এই হাদিসকে উনি তর্জমা করার পরে সাহাবা একরাম জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ, তা আগার কারো দিল যদি একদম এরকম কালো হয়ে যায় তাহলে তার উপায় কি? তখন তিনি ফরমায়া, লিকুল্লি শাইইন সিকালা, সিকালাতুল কুলুব জিকির আল্লাহ। দুনিয়ার প্রত্যেক বস্তুকে সাফাই করার জন্য যেমন কোনো না কোনো পদ্ধতি অবশ্যই রয়েছে, ঠিক তদ্রূপ মানব দেহর দিলকে সাফাই করার একমাত্র পদ্ধতি হইল কি এই মতলব কি বলে এটারে, মানব দেহর মধ্যে যে দিল আছে ওই দিলকে সাফাই করার পদ্ধতি হলো আল্লাহ পাকের জিকিরে ইসমে আজম। যে ইসমে আজমকে বারবার জিকির করার দরকার আছে, যে কারণ উনি এই হাদিসে পরিষ্কার ভাবে আমাদেরকে ইরশাদ ফরমায়া গিয়েছে। কথা বোঝা গেছে? এখন এখানে কথা শেষ নয়, কথা আরো আছে। কথা হইলো ভাই, এই দিল সম্পর্কে যদি আমরা একটু ভালোভাবে গবেষণা করি, ভালোভাবে চিন্তা ভাবনা করি, আরো কিন্তু এখানে প্রমাণ এবং প্রুফ সামনে এসে যায়। সেটা হচ্ছে কি, কোন একটা ব্যাপার নিয়ে আমরা যদি আল্লাহর কাছে সবসময় কান্নাকাটা করি, আমরা চাই, তা সালও সাল হাজারো সাল আমরা চালু, আল্লাহ কিছু দেয় না আমাদের, আমরা পাইও নি। কিন্তু যদি কোনো কামেল হস্তির দরবারে বা মাজারে যাইয়ে উনার ওসিলায় আমরা আল্লাহর কাছে দরবারে ফরিয়াদ করি, সাথে সাথে ওই জিনিসটা কিন্তু কবুল হয়ে যায়। অল্প দিনের মধ্যে ওই কাজটা আমাদের হয়ে যায়। কি জন্য হয়? ওই যে ব্যক্তি ওখানে যিনি মাজারওয়ালা, উনার দিল চালু রয়েছে, আর ওই দিলের সঙ্গে যখন আমরা কানেকশন জুড়ে দেই তখন উপরে চলে যায়। কারণ আমরা যতই চিল্লাচোট করি আমাদের এই আওয়াজ উপর যাওয়ার কোনো ক্ষমতা নেই। কারণ একজন মানুষের মুখের আওয়াজ কত দূর যেতে পারে? খুব বেশি গেলে 100 কিলোমিটার, তার বেশি তো যেতে পারবে না। কিন্তু আল্লাহর আরশ মাওলা তো কত কোটি কিলোমিটার উপরে কেউ জানে না। কিন্তু এই দিলের মধ্যে যে লতিফায় কলব রাখা আছে, ইয়ে সবসময় যেন আওয়াজ পৌঁছতে থাকে। লেকিন এই যাদের এই দিল চালু তাদেরকে বলে যাদের কলব জিকির করতে শিখে আছে। যে কথা এই মতলব এর আগে মানে আমি এরশাদ ফরমাইছি, সূরা কাফের 28 নম্বর আয়াতে পরিষ্কারভাবে বলা আছে, ওয়ালা তুতে তাহাদের মানাগ ফলনা, এই যে মানাগ ফলনা কলবাহু আন জিকিরনা, যাহাদের দিল জিকির করে না, এই কথাই এখানে আল্লাহ ফরমায়। আচ্ছা, দ্বিতীয় কথা হচ্ছে কি, এই যে দিলের যে ফাংশন, বিশাল লম্বা চওড়া ফাংশন, এই সম্পর্কে বহু আলোচনা আমি করি, মানে করা আছে আমার মানে চ্যানেলে। যদি কেউ আমার ভিডিওগুলো বাই ডিভাইডেড শুনতে থাকে মানুষ অবশ্য বুঝতে পারবে। কারণ বর্তমান সময় যে আমাদের তরিকাত জগতের যে অবস্থা, ভাই আমি তরিকার বাইরের কথা আলোচনা করতেছি, তরিকাত জগতের যে অবস্থা, সিরাতাল মুস্তাকিমের যে ফাংশন, সেটা হচ্ছে কি আমাদের দিল থেকে। আর এই সমস্ত সম্পর্ক হচ্ছে আমাদের দিলের সঙ্গে। এখন এই দিলের মধ্যে যে সমস্যার যে বিষয়, এটা বহুত লম্বা বিষয়। কারণ দেখো, কোনো বাচ্চার দিল যখন বাচ্চা মানে ভূমিষ্ঠ হয়, ওর দিল কিন্তু একদম পরিষ্কার ফ্রেশ থাকে।
কিন্তু শয়তান ওই সময় কি করে, এই দিলের ওপরে পর্দা লাগায়, পর্দা লাগাইয়ে এই মতলব আমাদের এই মাথার মধ্যে একটা রুহ আছে, এই মাথার মধ্যে সে যে রুহটার নাম আছে লতিফা আনা, এর ওপরেও শয়তান একটা পর্দা লাগায়। কিন্তু এখানে তিনটে পর্দা লাগাই নিয়েছে। দুইটা পর্দা তো আল্লাহ খোদ লাগাইছে, সেটা হচ্ছে কি একটা নুরানি পর্দা আর একটা হচ্ছে রহমানি পর্দা। যে কারণে আমি কোনো ভিডিওতে ফরমায়া যে লতিফা আনার কিন্তু কোনো রং টং নেই, কোনো কালার নেই। কেন কালার নেই, এই ব্যাপারটা একটা বিরাট ইম্পর্টেন্ট ব্যাপার, এটা পরে বলছি। এখন কালার এই কারণে নেই, এটা হচ্ছে এখানে এই যে প্রথমে এখানে তিন পর্দা রয়েছে আমাদের মাথার উপরে, একটা হচ্ছে জুলমাতি পর্দা, একটা নুরানি পর্দা আর একটা হচ্ছে রহমানি পর্দা। এখন যখন জুলমাতি পর্দা কাটে, এরপরে নুরানি পর্দা কাটে, নুরানি পর্দা কাটার পরে যেই রহমানি পর্দা প্রকাশ হয়ে যায়, তখন ওই আল্লাহ পাকের যে আল্লাহ পাক খোদ রহমান, তো ওই রহমানি রূপে আল্লাহ পাকে চেনা যায়। এই চেনার জন্য এখানে এই লতিফায় আনাকে কোনো কালার দেওয়া হয়। আর এই লতিফায় আনা রুহুর মাধ্যমে আল্লাহর সঙ্গে ওলি আল্লাহরা দিদারে এলাহি হাসিল করে। এই সশরীরে মাত্র হুজুর পাক গেছে ওপরে, আর কেউ যেতে পারবে না, কারো যাওয়ার ক্ষমতা নেই। দেখে যত বড় জবরদস্ত ওলি হোক না কেন, সব এই রুহানি যোগাযোগে যাচ্ছে। কিন্তু এখন এই রুহানি আমাদের মধ্যে যে রুহ আছে, এরা একজন আমাদের মতন একটা একটা জন, ইয়ে যখন বাইরে বেরোয় যা তার আলমে পৌঁছে যায়, সে একজন আমাদের মতন জন একদম। আর সেই প্রত্যেক আলমে তার একটা বডি আছে, সেই বডির মধ্যে সে প্রবেশ করে চলা শুরু। কথা বোঝা গেছে? ব্যাপারটা এই, যেমন আমাদের মধ্যে রুহু ডাইন সাইডে আছে বলে আমাদের শ্বাস চলতেছে, আরো বিভিন্ন ফাংশন রয়েছে, যে কারণে আমরা কেউ শুনতেছি, দেখতেছি, বলতেছি, আরো কত কিছু হচ্ছে, এগুলো চিন্তা গবেষণা ইত্যাদি। একটা মানব দেহের মধ্যে বিভিন্ন ফাংশন আছে, যে ঠিক তদ্রূপ এখানে একটা রুহানিগত বিরাট একটা বিষয় আছে, যেগুলো খুব প্রখর ভাবে চিন্তা গবেষণা করার দরকার আছে। একথা কোরআন শরীফে পরিষ্কার আল্লাহ বলি দিয়েছে যে রুহানি বিষয় তোমাদের কিন্তু সামান্য কিছু জ্ঞান দেওয়া হয়েছে, একেবারে তোমাদেরকে লোভ রাখা হয়। এখন ওই জ্ঞানটা যদি আমরা ইউজ করি, কারে পায়রাবি করলে আমরা নাজাত পাবো, কারে পায়রাবি করলে আমরা জান্নাতে যেতে পারবো, কি মুক্তি পাবো, এই ব্যাপারটা আমাদের নিজেদেরকে গবেষণা করতে হবে, এখানে কেউ গবেষণা করে দেবে না। এটা গেল একটা সাইড। আরেকটা সাইড হচ্ছে কি, এই রুহানিগত বিষয়ে যদি আমরা ঠিকভাবে গবেষণা না করতে পারি, সারা জনম এই কোরআন হাদিস নিয়ে আমরা যদি এই ঠেলাঠেলি গুতুগুতি করিতে থাকি, আর কোরআন হাদিসের মানেটা নিয়ে আমরা এই দেহর উপরে সেট করি, তো গাধা পিঠলে ঘোড়া হয় না ভাই। গাধা গাধায় থাকে, ঘোড়া ঘোড়ায় থাকে। গাধা আর ঘোড়া আলাদা আলাদা ব্যাপার। এই দেহ হচ্ছে গাধা, আর এর ভিতরে যে রুহু রয়েছে এ হচ্ছে ঘোড়া। এখন এই গাধা, যারা গাধার পিছনে ছুটে বেড়াচ্ছে, তাদের কি অবস্থা হবে ওটা তারা বুঝুক। আর ঘোড়া যারা ঘোড়ার পিছনে ছুটবে, তাদের কি অবস্থা হবে সেটা তারা বুঝতে পারবে। কারণ ঘোড়া চলতে পারে, ঘোড়া যতটা চলতে পারে গাধা ততটা চলতে পারে না, গাধার কোনো ক্ষমতা নেই। ঠিক তদ্রূপে আমাদের রুহু আর দেহর মধ্যে একটা সমস্যা আছে। এখন আমরা তো আসলে মেন ব্যাপার যেটা আমরা কোরআন হাদিসের অরিজিনাল যে মানে, যেটা আমরা কেতাবের মাধ্যমে যেটা আমরা হাসিল করিতেছি, এটা নিয়ে আমাদের দেহের উপর সেট করতেছি। এই বিভিন্ন কিছু চলতেছে, এ ব্যাপারে আপনারা সবাই ইনশাল্লাহ তাআলা খোঁজ খবর রাখেন। কিন্তু এখানে আল্লাহ পরিষ্কার বলিয়াছে যে মানব দেহর সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। ওমাই ইউদিলিল ফালান তাজিদালা ওলিয়াম মুর্শিদা। যারা ওসিলা গ্রহণ করবে, ওসিলার মাধ্যমে আমার প্রতি ঈমান স্থাপন করবে, এ কথা কোরআন শরীফ বলিতেছে। উনি পরিষ্কার ভাবে ওনার বলা আছে, ওমা ইউমিন বিল্লাহি ইয়াহাদি কলবাহু। যে ব্যক্তি আমার প্রতি ঈমান স্থাপন করবে, তার রুহানিগত বিষয় কিভাবে সেটেল করতে, ওটা আমার দায়িত্ব। তাই হুজুর পাক একটা হাদিসে ফরমায়া যে আদম সন্তানের, বনি আদমের লতিফায় কলব আল্লাহর দুই আঙ্গুলের মাঝখানে, দুই আঙ্গুলের মাঝখানে। এই দুই আঙ্গুল কিভাবে, ওনার এই দুই আঙ্গুল যে উনি ইরশাদ ফরমায়, এটা হচ্ছে একটা হচ্ছে তার রহমত, আর একটা হচ্ছে ক্রোধ। তা যদি রহমতের নজরে আসতে পারে, তাহলে এই লতিফা আনার মাধ্যমে তাকে চেনা যাবে। আর যদি তার ক্রোধের মধ্যে থাকা যায়, কোশ্চেন কালো চেনা যাবে না। কথা বোঝা গেছে? যে কারণে লতিফা আনার
এই রং আছে রহমানি রং। এই হইলো এ সাইডটা ক্লোজ হয়ে গেল, দ্বিতীয় প্রথম সাইডে ক্লোজ করে দিছি। এরপরে আরেকটা ব্যাপারটা আলোচনা করার দরকার আছে, সেটা হচ্ছে কি আমরা আসলে কার পায়রাবি করব। তবে এই ব্যাপারটা আমার মনে হয় কিছু যারা জ্ঞানী সম্প্রদায় তরিকাত জগতের মানুষ, যারা এই রাস্তায় আলে বায়েত নিয়ে চিন্তা ভাবনা করে, আলে বায়েতের মধ্যে মতলব পরিষ্কারভাবে গবেষণার মধ্যে আছে, যারা বড় বড় রুহানিবিদ সেজে বসে আছে, তারা কিন্তু আসলে বুঝতে পেতে জিনিসটা অবশ্যই বুঝতে পারবে বা উপলব্ধি করিতে সক্ষম হবে যে আমরা কার পায়রাবি করলে নাজাত পাব। এখানে জ্ঞান কিন্তু কারোর গুলে খাওয়ানো জিনিস না, জ্ঞান নিজেকে হাসিল করিতে অর্জন করিতে হয়। কথা বুঝতে পেরেছেন? তাই পরিষ্কার ভাবে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় ইকরারে রুম বিল লিসান। এই হাদিসও বলি যে লিসানের কথা, এই যে হাদিস আমি বললাম ইকরারে রুম বিল লিসান, ইসলামের সাইড হচ্ছে দুইটা, একটা হচ্ছে ইকরারে রুম বিল লিসান মানে ইকরার করা, আর এর পরে আরেকটা সাইড হচ্ছে কি ওয়াতাসদিকুম বিল কলব, যেটা হচ্ছে রুহানি সাইড। একটা হচ্ছে দেহগত সাইড আর একটা রুহানি সাইড। এখন এখানে এই কথায় আল্লাহ পাক পরিষ্কার ফরমায়া যে আমি প্রত্যেক আমলদার ব্যক্তিদের মধ্যে ইমানদার বানাই, আর ইমানদার ব্যক্তিদের মধ্যে আমি মমিন বানাই, আর মমিন ব্যক্তিদের মধ্যে হইতে ওলি বানাই, আর ওলিদের মধ্যে হইতে মুর্শিদ বানাই। কথা বোঝা গেছে? এখন প্রথমে আমাদের আমলদার হতে গেলে ইকরার করা লাগবে, ইকরারে রুম বিল লিসান এগুলো একটা সাইড, আর ওয়াতাসদিকুম বিল কলবের মধ্যে সারা দুনিয়ার সাইড সব। এখন এই ওয়াতাসদিকুম বিল কলব যেটা, এটা হচ্ছে শরিয়াতে নাকিসাত থেকে চালু, হাক্কাত থেকে চালু। আর এই যে ইকরারে রুম বিল লিসান ইয়ে হচ্ছে শরিয়াতে নাকিসা। শরিয়াতে নাকিসার মধ্যে আমরা ডাইরেক্ট ইবাদত বন্দিগিরি করতেছি, ডাইরেক্ট আল্লাহকে ডাকতেছি, ডাইরেক্ট আল্লাহকে পাচ্ছি, আমরা কোনো ওসিলা মানি না, কোরআন মানি না, হাদিস মানি না, নবীর আদর্শ মানি। অবশ্য আমরা খুব মুখে মিঠা মদিনা গাচ্ছি, অনেক কিছু করতেছি। এ তো বিশাল লম্বা কথা, উদারে আমি মোটেও যাতে চাচ্ছি না ভাই। এদেরকে আমাদের আজমিরের ভাষায় এই ব্যক্তিদেরকে আমরা বলি 24 নম্বর মুসলমান, এদের নাম্বার হচ্ছে 24। এখন এই 24-এর কথা আমরা বেশি একটা আমি কথা বলিনি, আর আমিও সমস্ত আমার তরিকাত জগতের যারা মানে রুহানি বিষয়ে কথা বলতেছে, তরিকা সম্পর্কে কথা বলতেছে, নবীর দিন সম্পর্কে কথা বলছে, নবীর তরিকা সম্পর্কে কথা বলতেছে, তাহারাও আপনারা কেউ এই 24 নম্বর মুসলমান সম্পর্কে কোনো কথাবার্তার আলোচনা করবেন না, এটা আমার অনুরোধ। কথা বুঝতে পেরেছেন? দ্বিতীয় কথা হইল সিরাতাল মুস্তাকিমের রাস্তায় আপনারা সবাই সামিল হওয়ার একটা বিশাল চিন্তা ভাবনা করেন। সিরাতাল মুস্তাকিম ছাড়া কেউ মুক্তির রাস্তা পাবে না, এই কথা কোরআন হাদিসে পরিষ্কার বলা আছে। আমি ওই সাইডে যেতে চাচ্ছি না, কোরআন হাদিস যাই মানে টানাটানি করতে গেলি আসলে কিন্তু এখানে তথ্যের আলোচনা করা যাবে না। তথ্য যেটা আলাদা জিনিস, কিতাব এলেম আলাদা জিনিস। কারণ পরিষ্কার আল্লাহ ফরমায়া যে আমি যাদেরকে হেদায়েত করি কিতাবের মাধ্যমে নেই, উনি ওনার কায়দায় ওনার নূরের জালোয়ায় হেদায়েত করেন। আর এ কথার পরিষ্কার প্রমাণ আরো বহুত আছে। একদম সেই হজরতে আদম আলাইহিস সালাতুস সালাম হইতে শুরু করিয়া হুজুরে আকরাম সালাতুস সালাম পর্যন্ত কোন নবী স্কুলে যাননি, এটা আপনারা ইতিহাস ভালো করে ঘুরে দেখবেন। কোন নবী স্কুলে যায়নি, না কোন নবী পড়ালেখা করেছে, না জানতেন তারা। অবশ্য তারা আল্লাহর নবী, বড় বড় পয়গম্বর, বড় বড় মুরসালিন নবী কিভাবে হয়েছে? এই জন্য আল্লাহ যাকে হেদায়েত করে, আল্লাহ যারে পরিষ্কার ভাবে এই ওনার সঠিক রাস্তা সিরাতাল মুস্তাকিমের রাস্তায় চালায়, দেখায়, সিরাতাল মুস্তাকিম বানায়, ওটা হচ্ছে ওনার ব্যাপার। যে কথা উনি পরিষ্কার কোরআন শরীফে বলি দিয়েছে, কথা বলা আছে কোরআন শরীফে। সূরা নূরের মধ্যে যদি কেউ একটু ভালোভাবে পড়ে অবশ্য বুঝতে পারবে। কিন্তু আজকের সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে এই, কোন ব্যক্তি কোরআন হাদিস পড়ে না, কি করে? আচ্ছা ওই মাওলানা সাহেব যা বলে মাওলানাকে শুনি না, মানে আর মাওলানা তো মাওলানার কথা বলবে, উনি যা পড়িয়েছে, উনি যা শিখেছে, উনি যা জেনেছে তাই বলবে। লেকিন এখানে মেন ব্যাপারটা আমরা বুঝতে চাচ্ছি না, যেটা হচ্ছে কেতাবের মাধ্যমে কোনো ব্যক্তি হেদায়েত পারে না। হেদায়েত আল্লাহ পরিষ্কার কিতাবে, ওই কেতাবেই বলিতেছে, কোরআন শরীফের মধ্যে পরিষ্কার বলিতেছে যে আমি হেদায়েত করি আমার নূরের সাহায্যে, কিতাবের মাধ্যমে না।
এখন এখানে কিতাব যার উপরে নাজিল হইয়াছে তাহার দরকার। একটা হচ্ছে নাজিল কোরআন, আর একটা হচ্ছে হাজির কোরআন। হাজির, এখন ওই হাজির কোরআন পর্যন্ত যদি কেউ উপস্থিত হতে পারে তখন হেদায়েতের সমস্যাটা সে ভালোভাবে বুঝতে পারে। আর ওই কোরআন পর্যন্ত উপস্থিত হওয়ার জন্য এখান থেকে আমাদের এই যেটা বলা হয় দিলের সেলসেলা, কলবি ফাংশন খুলতে হবে। এইখান থেকে যদি জংশনের থেকে কোনো লাইন পাওয়া যায়, এখানে যদি কোনো ট্রেনের টিকিট পাওয়া যায়, লাইন চলতে থাকবে। আর এই লাইন ওখান থেকে শুরু হয়েছে, এই এই দিল থেকে। আর এ কথাও কোরআন শরীফে বলা আছে যে তোমরা আমার জিকির করো, আমিও তোমার জিকির করবো। বলা হয়নি যে তোমরা আমার নামাজ পড়ো, আমি তোমার নামাজ পড়বো। কথা বুঝতে পেরেছেন? এরপরে হুজুর পাক পরিষ্কার ফরমায়া, লা সালাতা ইল্লা বে হুজুরিল কলব। হুজুরি কলব ছাড়া কোনো ইবাদত কবুল হবে না। না কোনো ইবাদত ওই পর্যন্ত পৌঁছবে। কেটা পৌঁছবে? তোমার ইবাদত, তোমার নামাজ, তোমার রোজা, তোমার হজ, তোমার জাকাত, তোমার আমল, যাবে কি করে? এটা নিজে আমাদের যে সাধারণ কমন সেন্স আছে, এটা যদি আমরা চিন্তা ভাবনা করি খুব ভালোভাবে বোঝা যায়। কারণ আমাদের দিলের ওপর তো পর্দা লাগায়নি। যা কিছু করতেছি ওদের ঘুরে বেড়াচ্ছে বাইরে, ও তো ভিতরে যাচ্ছে না কিছু। প্রথমে এই পর্দাকে কাটতে হবে। এই পর্দা কাটার জন্য যারা এই পর্দা যাদেরকে কাটা হইয়াছে, যারা কাটার পরে তাদেরকে এই ফাংশন শেখানো হইয়াছে, সেই ব্যক্তি কাটতে পারবে এই পর্দা। আর তাহাদের পায়রাবি করলে কাজ হবে। যাই হোক, আজকের পর্বের এই হইল মেন আলোচনা যে আমরা নাজাত প্রাপ্তর জন্য কার পায়রাবি করিব। এই ব্যাপারে আমার মনে হয় সামান্য কিছু আলোচনা করা হইল এবং সিরাতাল মুস্তাকিমের বিষয়ে কিছু তত্ত্ব, গূঢ় তত্ত্ব খোলা হইল। এরপরে যদি মানুষ বোঝার চিন্তা ভাবনা করে না করে সেটা তাদের ব্যাপার। যদি কেউ করে সেটাও তাদের ব্যাপার, যদি নাও করে সেটাও তাদের ব্যাপার। কারণ আমার কাজ হইল মানুষের সঠিক সোজা সরল সোজা রাস্তা দেখে আল্লাহর যে বিধান, মুক্তির যে বিষয়টা, হক কথা বলা। এখন কেউ মানবে কেডা না মানবে সেটা তাদের ব্যাপার। কারণ এখানে আমরা যে বর্তমান সমাজের মধ্যে 3 কোটি 13 ফেরকার মধ্যে এমন ভাবে জর্জরিত যে কথা কারোর বলার ক্ষমতা নেই। এই জন্য বাবা, এই রাস্তা আসলে সিরাতাল মুস্তাকিমের যেটা রাস্তা, মুক্তির একমাত্র রাস্তা হইলে এটা। আর এই ব্যাপারে কোরআন শরীফে, হাদিস শরীফে বহু বলা আছে। কোরআন হাদিস তো আপনারা জানেন সবাই হয়তো ইনশাল্লাহ তাআলা। কিন্তু কোরআন হাদিস জানার পরে এই কোরআন হাদিসের মধ্যে যে মগজ আছে এটা বাহির করার জন্য কোনো না কোনো ওসিলা লাগবে। আর ওসিলা ওই ব্যক্তিকে লাগবে যে ব্যক্তির মাধ্যমে আমরা গন্তব্যস্থলে পৌঁছতে পারবো। কথা বোঝা গেছে? এখন এই ধরনের ওসিলা যার যদি কেউ পেয়ে যায় ইনশাল্লাহ তারা খুব ভালো। আর যারা না পাবে, যদি কেউ প্রবলেমে থাকে, যদি কেউ এ ব্যাপারে চলতে চায়, জানতে চায়, শিখতে চায়, ডিসক্রিপশনে আমার নাম্বার দেওয়া আছে। এই নাম্বারে যদি কেউ সম্পর্ক করে, আমার তরফ থেকে যতটুকু সহযোগিতা করার আমি তো করে দেবো ইনশাল্লাহ তাআলা। আর আমার সহযোগিতায় তারা ইনশাল্লাহ গন্তব্যস্থলে পৌঁছে যাবে, এটা আমার ওয়াদা, বিলকুল, আল্লাহ এবং রাসূলের কসম। দ্বিতীয় কথা, আমার সিরাতাল মুস্তাকিমের সঙ্গে যারা আমার এই মিশনের সঙ্গে যারা জড়িত হয়ে আছে, যারা এখান থেকে উপকৃত হচ্ছে, তাদের সঙ্গেও যদি কেউ যোগাযোগ করে সেখান থেকেও তারা অবশ্যই কিছুটা উপকৃত হবে। কথা বোঝা গেছে? এই হলো আজকের পর্বের মূল আলোচনা। আর প্রত্যেক ব্যক্তির নাজাত প্রাপ্তর বিষয়টা মানে কি হবে না হবে এটা তার ব্যাপার। কারণ এখানে আমি বলেছি বা কোরআন শরীফে বলাও আছে যে মানব গোষ্ঠীকে আল্লাহ সামান্য কিছু জ্ঞান রুহানি ব্যাপারে দিয়েছে। অন্যান্য বিষয়টা বিশাল জ্ঞান আছে, এটা কোনো ব্যাপার না ইনশাল্লাহ তাআলা। এ ব্যাপারে তো আমরা অনেক হেটলারি জ্ঞান রাখি, কিন্তু রুহানি ব্যাপারে কোনো হেটলারি জ্ঞান কারণ নেই বাবা। কারণ কোনো ব্যক্তি জানে না তার মধ্যে কতগুলো রুহ আছে, আর কতগুলো রুহ আছে, এই রুহুদের কি কাজ, এ কেন দেওয়া হয়েছে, কি বৃত্তান্ত, এসব সম্পর্কে কেউ জানে না। একথা আমি গ্যারান্টির সাথে বলতে পারি। হয়তো কোটির মধ্যে 2 জন লোক কিছু জানলে জানতে পারে, কি 1 জন জানলে জানতে পারে। ওটা ওই রিক্স নো গেন ব্যাপার স্যাপার।
এখানে নো রিস্ক আর নো গেনের ব্যাপার স্যাপার আছে। জানলেও জানতে পারে, নাও জানলেও না জানতে পারে। কারণ এইসব কথা আজ পর্যন্ত দুনিয়ায় প্রকাশ হয়নি। কেন প্রকাশ হয়নি? পরিবেশ ছিল না। আর জানারা প্রকাশ করেছে হাজার খানিক 2000 খানিক আগের কথা। এইসব কথা, সেসব কথা তো ধীরে ধীরে একদম মানে মানে কি কয় এটারে, মানে মরিচা পড়ে গেছে। এ কথা আর কেউ বোঝে না। আর এই ব্যাপারে যদি কেউ বলে সবাই এসব ব্যাপার এ কেউ করতে পারে কি এসব আবার? ভাই এসব সবাই এসব করতে পারে না, তার মানে ওই বোঝো ফিনারি জাহান্নামা খালিদিন উলাইকা ফি দালালিল মুবিন। এখন এসব কথা যাদের বলে তাদের জন্য আমি কোনো ভয় করি না। লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। কারোর ভয় করিনি এসব কথা। কারণ কি? আমি হক বলি এবং হকের উপর চলি। আর হক কথা যদি কারোর খারাপ লাগে সেটা তাদের ব্যাপার। আর আমার এগেনস্টে যে যা বলবে ওটাও বললাম তো আমি, লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। কারোর আমি এই সমস্ত কথা ধারিনি। কারণ কি? এই হক কথা বলার যারা আমার অধিকার দেশে এখানে, আমি কেবল তাহাদেরই গোলাম। কথা বুঝছেন? বিভিন্ন কথাবার্তার আমার কমেন্ট বক্সে এসতেছে লেখা, আমি দেখতেছি। কিন্তু এসব ডোন্ট মাইন্ড, এর আমি কোনো ভয় করিনি বাবা। যাই হোক, যদি কেউ এত বড় জাননেওয়ালা হয়, এত বড় হিটলার হয়, আমার সামনে আসুক, কোরআন হাদিস দলিল প্রমাণ নিয়ে বসে কথা বলো। প্রমাণ সে নিজে খোদ, দলিল কোরআন আর হাদিস। তখন দুধ এক সাইডে আর পানি আর এক সাইডে আলাদা আলাদা হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। এই ফালতু কথাবার্তার কমেন্ট বক্সের মাধ্যমে লিখে বিভিন্ন রকমের মেসেজ দিয়ে এতে কোনো কাজ হবে না। কাজ ওই সময় হবে যখন প্র্যাকটিক্যাল সরজমিনে তদন্ত আসা যাবে, অডিট করা যাবে, তখন হবে কাজ। কথা বুঝতে পেরেছেন? যাই হোক, আজকের আলোচনা এই পর্যন্ত রাখা হইল। আগামী পর্বে সিরাতাল মুস্তাকিমের আরো অন্যান্য বিষয় কিছু আলোচনা অবশ্যই করা হইবে, দলিল প্রমাণ সহ। কারণ কি? বর্তমান সময় যে অবস্থা, রুহানি জগতের বলো আর যে জগতে বলো, মুক্তির বিষয়ে কথা বলতে গেলে প্রথমে দরকার দলিল। কারণ আমরা তো কিতাব ছাড়া কিছু বুঝিনি। এখন দলিল না হলে কেউ মানবে না। কিন্তু এই যে সমস্ত সুফি সম্প্রদায় আছে, এর আগে অনেক সুফিরা এই আধ্যাত্মিক ব্যাপারে কথা বলেছে, তো তাদের যদি বলা হয় যে হযরত আপনি যে কথা বলেন এটা তো রাইট, কিন্তু এটা দলিল থেকে আমার একটু দেখাই দেন, বলে এটার কোনো দলিল টলিল নেই। কারণ কি? যে দলিল ছিল এটা হযরত আবু বকরের বকরি খেয়ে দিবে। এখন যেটা বাতিনি ব্যাপার, যেটা অতসদিকুম বিল কলব, এ তো বাইরে বেরিয়ে না, এ তো সিনাই সিনাই চলতেছে, কুশিদা বেঁধেলেন, তো এইটা বকরি কিভাবে খেলি? এখানেও একটা বিরাট বোঝার বিষয় আছে। এই জন্যই বর্তমান সমাজের মধ্যে যে সমস্ত কথাবার্তা এখানে বলা হইলো, এটা হচ্ছে সির্ফ দলিল সহ। এর ব্যাকগ্রাউন্ডে আরো বহু কথা আছে, সেটাও দলিলের সঙ্গে প্রমাণের সঙ্গে আছে। তো এত কথাতে এই প্রোগ্রামের মাধ্যমে আলোচনা করা যায়। এই জন্যই বলি, নাম্বার দেওয়া হয়েছে ডিসক্রিপশনে। যদি কেউ তার মানে সৎ নিতে খাস দিলে জানিতে চায়, মুক্তির আশা থাকে, নাজাত প্রাপ্তর আশা থাকে, তাদেরকে জানাই দেওয়া হবে। কারণ দেখো, কোন লোক, এখানে বাংলায় একটা কথা আছে, যারা ছাতি না জানে তারা গড়ছে। এখন আমার কাছে যারা ফোন করে, আমি তাদের কিছুটা তোল করার ক্ষমতা রাখি যে এই ব্যক্তি কি বলতে চাচ্ছে, সিরাতাল মুস্তাকিমের রাস্তায় চলতে চাচ্ছে না আমাকে জাস্টিফাই করতেছে, এসব মানে বুঝি। এখন ওই যে আল্লাহ বলেছে না পরিষ্কার হুজুর পাক, যে আল্লাহ মানে আদম সন্তানের কলব এই 2 আঙ্গুলের মাঝখানে রাখিয়েছে, ঠিক তদ্রূপ একটা এখানে ব্যাপার আছে। একজন ব্যক্তি যারা রুহানি ওস্তাদ, তারা অনেক কিছু আল্লাহর তরফ থেকে পাওয়ার পরে তখনই রুহানি বিষয়ে কথা বলে। নাই তো এরকম এই 1.5 টাকার পীর সেজে, আমার দাদা পীর ছিল, আমার বাপ পীর ছিল, তা আমিও পীর। এই পীরের দ্বারা কোনো সময়ের জন্য কিচ্ছু হয় না। পীর সেজে কথা বলা যায় না। এখানে কথা বলতে গেলে আরো অনেক ব্যাপার আছে, অনেক বিষয় আছে, এখানে অনেক কিছু প্রয়োজন আছে, এখানে দরকার আছে তাসফিয়া, তাজকিয়া নফস, তাসফিয়া কলব, হক্কুল একিন, কাশফি ইমান, তাজাল্লি রুহু। এই রুহুদের আবার শুধু তাজাল্লি করলে হবে না, এদের গন্তব্যস্থলে নিয়ে যাওয়ার দরকার আছে, এদের মালিক মহাজনের কাছ থেকে ইজাজত নেওয়ার দরকার আছে, এদেরকে সবাল করার দরকার আছে, এদেরকে এলেম শিখাবার দরকার আছে, তারপরে যে কথা বলা যায়, এর আগে কথা বলা যায় না। এখন যদি কেউ এ ব্যাপারে পরিষ্কারভাবে আরো জানা বোঝার জন্য ইচ্ছা করে, জানিতে চায়, তাদেরকে জানাই দেওয়া হবে, বুঝাই দেওয়া হবে, দেখাই দেওয়া হবে। এই রাস্তায় যদি কেউ চলিতে চায়, সিরাতাল মুস্তাকিমের রাস্তায়, তাকে চালানো হবে। কারণ এখানে
পরিষ্কারভাবে কোরআন শরীফে লেখা আছে যে ইমানদার কোন ব্যক্তি। এখন যদি কেউ কারোর ইমানের ইচ্ছা থাকে, ইমান হাসিল করার ইচ্ছা থাকে, ইমানদার হওয়ার ইচ্ছা থাকে, তারাই তালাশ করবে। যাদের পেটে খিদে নেই তারা কোনো সময় জন্য খোরাক তালাশ করে না। যাদের পেটে খিদে আছে তারাই খোরাক তালাশ করে। যার পেটে খিদে নেই সে তার পিছনে সামনে যদি কোরমা, পালোয়া, বিরিয়ানি অনেক কিছু রাখা সে খাবে না কোনো সময়। কিন্তু যার পেটে খিদে আছে, শুকা রুটিও যদি তার সামনে রাখা হয় সে ফটাফট খাতে থাকবে। কথা বুঝতে পেরেছেন? এই হলো আজকের শেষ আলোচনা। আগামী পর্বে আরো কিছু সিরাতাল মুস্তাকিমের অন্যান্য বিষয় আলোচনা করা হইবে ইনশাআল্লাহ তাআলা, যদি আমার মুর্শিদ কেবলা আমার প্রতি তাহার নিজ গুণে দয়া ফরমায়।